মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আযাব হয়। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আযাব হয়, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও, লোকটা মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। সেই দোয়ার দাম জুড়ে বলেন আছে না নাই? যে নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমার নবী তাকে দেখতেছেন, এখনো কবরে আযাব হয়। তিনবার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বলল। এখনো লোকটার কবর আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়ে তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর দোয়া আমি আল্লাহ ফিরে দেই না। কিন্তু এই লোকের ব্যাপারে একবার, দুইবার, তিনবার যতবারই দোয়া করুক না কেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া খানা কবুল করব না। জিবরাইল তুমি বলে দেবা আমার নবীকে, তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি তিনবার দোয়া করেছেন। তিনবার কেন? 3000 বার যদি দোয়া করেন, 3 লক্ষ বার যদি দোয়া করেন, 3 কোটি বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ করে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যদি বেঁচে থাকে, মা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। আমার নবী বলেন, সাহাবীরা দেখো তার মা এখনো বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খবর নিয়ে দেখলো তার মা বেঁচে আছে। নবী বলেন, সাহাবীরা আমার সালাম জানাও, আমার সালাম পৌঁছায় দাও, আমার কাছে আসতে বলো। মহিলা নবী দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন ডেকেছেন? নবী আমার ডেকে বলল, যুবকের মা, এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা, তোমার সন্তানের কবরে বড় আযাব হয়, তুমি কি তারে মাফ করতে পারো না? মহিলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করব না। আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে, এই সন্তানের জন্য কি না করলাম, জীবনের কত আরামের ঘুম আমি মাহারাম করে দিয়েছি। যুদ্ধের ময়দানের মতো বাচ্চা প্রসবের সময় বালতি কি বালতি রক্ত ঝরেছি, আমি জনম দুঃখিনী মা, এই সন্তানের জন্য এত কষ্ট করলাম,
কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পেটালো। আমার পিঠে এখনো পিটানোর দাগগুলো আছে। আর রাসূলুল্লাহ, এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে, আমি তারে মাফ করব না। নবী বললেন, ও যুবকেরা, তুমি যদি মাফ না করো তোমার সন্তানের কবর আযাব বন্ধ হবে না। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আযাব হোক, আমি মাফ করব না। মার নবী নে কেমন যুবকের মাফ যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে, আর কোনো উপায় নাই। আমার নবীজি আল্লাহর কাছে এবারে আরেকটা দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবকের মার অন্তর ঠান্ডা হয় না, নরম হয় না। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দোয়া করি, কবর আযাব কেমন এটা তো তার মা জানে না, আমি দেখতেছি, আমি জানি। নবী আমার একদিন ডেকে বলেন, আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না? কারণ আমার উম্মত কবর আযাব যদি দেখে, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না। দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো কবর আযাব দেখে চিৎকার করে ফেটে মরে যাবে, চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমার নবী কি বলে, আমার উম্মতের জন্য আমি এই জন্য দোয়া করি না, কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না, লাশ পচে যাবে, গলে যাবে বাড়িতে, কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয়ে, গজবের ভয়ে লাশ কেউ ধরবে না। তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মহিলার জন্য আমি দোয়া করি, আমি যেমন কবর আযাব দেখি, এই যুবকের মাকে একটু কবর আযাব তুমি দেখায় দাও। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আমার নবীজি বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে তার সন্তানের কবর আযাব যখন দেখায় দিয়েছে, একটা চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব এত ভয়ঙ্কর আমি বুঝি নাই, আমি ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব আযাব যদি একসাথে করা হয়, দুনিয়ার সব শাস্তি যদি একসাথে করা হয়, কবর এক সেকেন্ডের আযাবের সমান হবে না। নবী আমার দেখে বলেন, এই দুনিয়াতে কবর যে হাতুড়ি দিয়ে জাহান্নামী মানুষকে পিটানো হবে, ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি যদি দেওয়া হয় উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এক একটা বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটা বাড়ি দিলে যদি উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমাকে আপনাকে ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আমার আপনার অবস্থা কি হবে? ও মুসলমান, এটা অনেক দেরি না, অনেক দূরে না, কবর আযাব বেশি দূরে না, আবার কবরের শান্তিও বেশি দূরে না। নবী বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। আর এটা বেশি দূরে না, এখন যদি মরে যান 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পরে মসজিদে এলান হয়ে যাবে, আব্দুর রহিম ইন্তেকাল করেছে,
আব্দুর রহমান ইন্তেকাল করেছে, এলান হয়ে যাবে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে হয়ে যাবে, বাজারে কাপড়ের কাপড় সারার জন্য মানুষ ছোট ছোট শুরু করে দেবে। ফজরের পর আপনার জানাজা হয়ে যাবে, বেশি দেরি না, এখন মরবেন, ফজরের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে, নবীজি বলেছেন মানুষকে কবরে রাখার পরে, লাশ কবরে রাখার পরে, মরদেরকে কবরে রাখার পরে মানুষ 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময়ের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে, আর তাকে আল্লাহ রাব্বুল আমিন আবার তার রূহ তার মধ্যে দিয়ে দেন, সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায়। প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ চিনেন না, নবী চিনেন না, দিন চিনেন না, নামাজ চিনেন না, কোরআন চিনেন না, কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন দুনিয়া মাসরাতুল আখিরাত, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা, ভালো কাজ করলে ভালো ফলাফল পাবা, মন্দ করলে মন্দ ফলাফল পাবা। ভাই আমার, বাবাজিরা আমার, যুবকের মা যখন দেখলো কবরে আযাব হয়, যুবকের মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝি নাই ভাবি নাই কবর আযাব যে এত বেশি কষ্ট, কবর আযাব যে এত বেশি কঠিন। মহিলারা কি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম কবর আযাব প্রায় হালকা, কিন্তু এখন দেখি কবর আযাব বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা মাফ করে দিয়েছে সন্তানকে, আমার নবী তাকায় দেখতেছেন, এতক্ষণ যে যুবকের কবর আযাব হয়েছে, নবী তিনবার দোয়া করলো, কবর জান্নাতের বাগান হলো না। মা যখন তারে মাফ করে দিল, সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলি পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নবীজি বলেছেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে খুশি করো, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবেন, জান্নাত তোমার নসিব হয়ে যাবে। আর মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। অন্য হাদিসে নবী বলেন মায়ের দিকে একবার তাকাও, বাবার দিকে একবার তাকাও, একবার তুমি মার বাবার দিকে তাকাবা, আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামায় একখানা কবুল হজের সওয়াব লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মার বাবার দিকে এক একবার আমি তাকাই, যদি এক একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি 100 বার তাকাই, তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বললেন সাহাবী রে, 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াবই হবে। 100 বার কেন, যতবার তাকাবা, তাকাতে তাকাতে অস্থির হয়ে যাবা, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। কারণ ইমানদার বীর পুরুষ হবে না কেন? ইমানদার জানে, জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লোটে পটে খাওয়া যায়, এই দুনিয়া লোটে পটে খেতে পারলে আমার জন্য ভালো, কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই, জাহান্নাম ছাড়া।
তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায়, স্বৈরাচারগুলো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে আল মাউতু তুহফাতুল মুমিন, আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাই ইমানদার যারা, এদেরকে কেউ রুখে দিতে পারে না। পারে? এরা কোনোদিন পিছু হটে না। কেন? সামনের দিকে যাব, আল্লাহর পথে যাব, এতে করে জীবন গেলে যাক। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবস, কিয়ামতের ময়দান, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্য এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর সামনে আরেকটা জীবন আছে। সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। এই দুটি দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে বিভক্ত করবেন, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বক্তব্য দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করবেন। একটি দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে, এরাই হয়ে যাবে প্রকৃত সফল কাম। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন, দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। কবর আপনাকে যেতেই হবে, কবরে যেতেই হবে। এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, অনেক বড় কবরস্থান এখানে আছে। এখানে ধনী মানুষ নাই কবরে, ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই, আছে। ধনী মানুষ আছে, ক্ষমতাবানরা আছে। বলেন তো সেই কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি? আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায়, সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায়। কিন্তু বাড়ির পাশে কবর, যার নাই কোনো খবর। যদিও বাড়ির পাশে কবর, কবর দেখা যায়, মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ঠিক না বেঠি? গভীর রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানের পরে রজনীতে, আয় আল্লাহ, টাকার জন্য নয়, দুনিয়ার কোন চাহিদার জন্য এখানে বসি নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে গভীর রজনীতে আরামের ঘুম বাদ দিয়ে, আরামের ঘুম হারাম করে দিয়া এই মাহফিলে যারা বসে আছে, হে আল্লাহ,
আমাদের জীবনে আয় আল্লাহ এমন কোন গুণ নাই যা আমরা করি নাই। আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো যাওয়ার মতো কোন জায়গা আমাদের নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন এই জীবনে এমন গুনাহ করেছি নিজের জীবনে আমল নামার দিকে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার নামকে ওসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ যদি তুমি maaf করে দাও তোমার কোনো লস হবে না। আয় আল্লাহ maaf যদি না করো তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড়ই দুর্বল বড়ই গুনাহগার, কিন্তু আমরা যত বড় গুনাহগার তুমি তার চেয়ে বড় তোমার নাম গফফার। আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন না বুঝে অনেক গুনাহ করেছি, বুঝে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি না বলেছো না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাত যখন গভীর হয়ে যায় মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর তুমি বান্দাকে ডাকতে থাকো আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলাআল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নিয়ে যদি কবরে যাই এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে কবরে আযাব সইতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না, সাপের কামড় আমরা সইতে পারবো না। যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেন আয় আল্লাহ হুদবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই হাতুড়ির বাড়ি আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ যদি না করো হাত বাড়ানোর তৌফিক তো দিলা আল্লাহ, আমাদের বিশ্বাস তুমি আমাদেরকে মাফ না দিয়ে এখান থেকে বিদায় দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত ভিক্ষুকের মতো যেভাবে বাড়ায় দিছি এইভাবে হাত ধরে আর কোন মানুষের সামনে বাড়ায় দেই নাই। ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো দুইটা হাত বাড়ায় দিছি। জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়, যার হাতখানা তোমার পছন্দ হয় তাকে ওসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার সাথে যারা হাতগুলো বানাই দিল কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শায়িত, জানি না কার বাবা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন যে মা বাবা এই সন্তান পৃথিবীতে আসার পর থেকে নিজের আরামের গুণগুলো হারাম করে দেয়, নিজের খাবারটা সন্তানের মুখে দিয়ে দেয়, ওই জন্মে দুঃখিনী মা বাবা কেমন আছে জানি না। আল্লাহ কবরে মা বাবা কেমন আছে জানি না, মেহেরবানি করে ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা আর বাবাকে কষ্ট দিলে এই সন্তানগুলো কবর আযাব দেখতে পারে না, কিন্তু যদি দেখতে পারতো সইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন
যে সন্তানগুলো তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ সন্তানের মুখের দিকে তাকায়া, ওই সন্তানের ভিক্ষুকের মতো হাতের দিকে তাকায়া জনম দুঃখিনী মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে সহিত মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, পাশেই তো গুরুস্থান, আয় আল্লাহ রাব্বুল আমিন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই আজকে মাহফিল তো গুরুস্থানের উন্নয়ন কল্পে, আয় আল্লাহ রাব্বুল আমিন আমার স্বামী ভাই সব এলাকার যারা আজকে এই মাহফিল আয়োজন করলেন, আজকে যারা কবরস্থানের জন্য আজকে প্রস্তুতি নিলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সুন্দর উদ্যোগ জানিলেন, কাল কিয়ামতের ময়দানে আজকে যারা আমরা আসলাম বসলাম একসাথে মাহফিলে শরীক হয়ে গেলাম, আয় আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে তোমার দিদার আমাদেরকে নসিব করে দিও। जन्नत दोज़ख से यार मैं क्या करूं, जन्नत दोज़ख से यार मैं क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। ऐ रब्बुल आमीन, ना देखे तुम्हारे ऊपर ईमान এনেছি, না দেখিয়া তোমার কুদরতি কদমে প্রতিদিন সিজদা দেই। আয় আল্লাহ, যেদিন তোমার দেখবো না জানি অন্তরটা কত ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বিশেষ করে আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। যেভাবে চলে তোমার দেখা পাবো ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ থেকে তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আমিন অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন অনেকে দোয়া চেয়েছে, আমার সুলাইমান ভাই সহ অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন প্রবাসী আছে। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের জন্য বড় মায়া লাগে। বিদেশে যখন যাই আমার প্রবাসী ভাই আমার কাছে জড়ায় ধরে কাঁদে, ডেকে বলে হুজুর বাংলাদেশ আলুর ভর্তা যাও খাইলেও ভালো, কিন্তু বিদেশে কেউ খবর নেয় না। মা মারা যায় জানাজা পড়তে পারি না, বাবা মারা যায় জানাজা পড়তে পারি না, কত আত্মীয় স্বজন মারা যায় জানাজা পড়তে পারি না। জীবনের শেষ মুহূর্তে একবার একটা নজর আত্মীয় স্বজনকে দেখতে পারি না। আমার প্রবাসী ভাই যারা আমাদের দেশের জন্য কষ্ট করে, পরিবারের জন্য কষ্ট করে, মেহেরবানি করে তাদের জানে মানে তুমি বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন অনেকে দোয়া চেয়েছে, সুস্থ তুমি শিফা দান করে দাও। অনেকের সন্তান হাফেজ আলেম হচ্ছে, তাদের সন্তানকে হক্কানি আলেম দিনের দায় হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আমিন যে যে নেক বাসনা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অন্তরের খবর জানো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইও দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। কাল কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন আখির ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ বিমান ব্লাস্ট হয়ে মারা যায়, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। জানি না কার জন্য মৃত্যু অপেক্ষা করছে, জানি না
কার জন্য মালাকুল মউত আজরাইল ধরার জন্য রেডি হয়ে আছে জানেন আল্লাহ। ইতিমধ্যে কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে এসেছে। যদি আমাদের জন্য কাপড়ের কাপড় রেডি, কিন্তু আমরা কবরের প্রস্তুতি নিতে পারি নাই। আয় আল্লাহ, খাঁটি মুসলমান বানায় দাও, খাঁটি ইমানদার আমাদেরকে বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওলি কামেল বানায় দাও তোমার প্রিয় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়া কবরে ডাক দিও, বিমান বানায়া কবরে ডাক দিও না আল্লাহ, মুশরিক বানায়া কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন চলে আসবে এই পৃথিবী থেকে, চিরতরে যেদিন বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে যেদিন চলে যাব, পৃথিবীর আত্মীয় স্বজন থেকে যেদিন চিরতরে বিদায় নিয়ে নেব, দুইটা চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে অটল অবিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।